এ মুসলমান, ব্রিটিশ পিরিয়ডের সময় ভারতবর্ষের ভিতরে দিল্লির শহর, দিল্লির একটা রাজধানী আছে দিল্লি। ওই দিল্লির রাজধানীর ভিতরে একদল ডাকাইত আছে। যেই ডাকাইতের দলটা ছিল বড় ভয়ঙ্কর একটা দল, বড় মারাত্মক একটা দল। যেই ডাকাইতের নাম শুনলে পুলিশের পায়জামা খারাপ হয়ে যাইত, এমন বড় ভয়ঙ্কর একটা দল। ভালো ভালো মানুষের পায়জামা নষ্ট হয়ে যাইত, কোনো কথা বলতো না ভয়ের কারণে। এতটাই ভয়ঙ্কর, পুলিশ তাদেরকে ধরতে যাইতো না ভয়ের কারণে। একদিনের ঘটনা, ডাকাইতের দলেরা রওনা দিল এক পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য। ডাকাতি করতে যাইতেছে, যাওয়ার পরে ওই এলাকার মানুষের কাছ থেকে জোরপূর্বক লুটতরাজ কইরা তাদের মাল সামানা সব লইয়া আল্লাহর বান্দারা, ওই ডাকাইতের দলেরা ওনারা আসতেছে। আসার পথে হঠাৎ দেখা হয়ে গেল একটা সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা একটা সুন্দরী নারীর সঙ্গে তাদের দেখা হয়। এতটাই সুন্দর, ওই ডাকাইতের দলের লিডার যিনি আছে উনি মনে মনে বলতেছে, আরে জীবনে তো কম মানুষকে মারলাম না, কম মানুষের ইজ্জত নষ্ট করলাম না, কম মানুষের মনে কষ্ট দিলাম না, কম মেয়ের ইজ্জত নষ্ট করলাম না, এত মেয়ে অনেক মেয়ে মাইরা ফালাইলাম, তবে এই মেয়েটার মতো সুন্দরী মাইয়া আমার নজরে আর পড়ে নাই। এই মাইয়ারে তো আর রাইখা দেওয়া যায় না, এই মাইয়াডারও সঙ্গে সঙ্গে নিয়ে নাও। ওই মাইয়াডারে কান্দে ফালাইয়া ডাকাইতের দলের লিডার যিনি, ওই লিডারের নাম হলো, আমার নামে নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান এবার মেয়েটারে কান্দে ফালাইয়া ওদের জঙ্গলের আস্তানার দিয়ে রওনা। জঙ্গলে নেওয়ার পরে তাদের যে কামরা আছে, আস্তানা আছে, ওই একটা রুমের ভিতরে মাইয়াডারে আটকায় রাখলেন। আটকায় রাখার পরে রাত্রিবেলা খানা দানা খাওয়ার পরে একজন একজন করে যাবে তাদের সিরিয়াল। এই চিন্তা মনোভাব নিয়া সবার প্রথম যাবে লিডার যিনি, তিনি লিডার হলো আব্দুর রহমান। আব্দুর রহমান গেলেন, যাওয়ার পর ওই মেয়েটার গায়ে যখন হাতখানা রাখলেন, মেয়েটা নিসমুই মাথা দিয়া, মেয়েটা হাতখানা আস্তে করে সরাইয়া ওই ডাকাতের আওয়াজ দিয়ে কয়, ও ডাকাত ভাই, আমার ইজ্জতের উপরে হাত বাড়াইও না, কারণ মাই সাইয়েদ গো, মাই আওলাদে রসুল গো, মাই সাইয়েদ গো, মাই আওলাদে রাসূল গো, আমি আওলাদে রাসূল, আমি আওলাদে রাসূলের একজন মেয়ে, আওলাদে রাসূলের একজন কন্যা, আওলাদে রাসূলের একজন মেয়ে। এই কথা বলার পরে বলে, ভাই তোমার অন্তরে কি ভয় নাই? তুমি কি মরবা না? জাহান্নামে কি তুমি যাবা না? জাহান্নামের ভয় একটু অন্তরের ভিতরে ঢুকাও। এই কথাগুলা বলার পরে আব্দুর রহমান চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ কি করলাম? এ কি কয়, ইনি নাকি আওলাদে রাসূল। ডাকাত যেহেতু মুসলমান, দিলের ভিতরে একটু দিলটা কাইবা উঠছি। আওলাদে রাসূল শুই না এই কথা বলার পরে, ভাই কি বলো তুমি? বলে হা। এই কথা বলার পরে ডাকাত পাগলের মতো হয়ে গেল, আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি আমার সামনে দাঁড়ায় ডাক দেয়, এ আব্দুর রহমানের দিকে আয়, এই মেয়েটা তো তোরে পরিচয় দিছিল আওলাদে রাসূল, তারপরেও তুই কেন ইজ্জতের উপরে হানা করলি? এই কথা বইলে বলে, যা আজকে আমি নবীও তোর দিকে নজর করলাম না, জাহান্নামী হয়ে যা। এই কথা বলার চিন্তা করার পরে বলে, না তা করা যাবে না, এছাড়াও আমিও বা আওলাদে রাসূলের ইজ্জতের উপরে হানা করলে আমিও বা কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে আমি চেহারা খানা কেমনে দেখাবো? এই চিন্তায় পড়ে গেল, কি আর করবে আল্লাহর বান্দা। এবার কয় না, উনি প্রতিজ্ঞাবান হলেন, ওয়াদাবদ্ধ হইলেন যে আমি তো ইজ্জত নেবই না, আমার কাফেলার কাউকেও ইজ্জতের উপরে হানা করতে আমি দেব না। এবার আল্লাহর বান্দা বাইরে আসলেন, কারণ তিনি তো মেয়েটার সাথে কিছু করেন নাই। আসার পরে আর একজন রওনা। আব্দুর রহমান হাত খাড়া বাড়াইয়ে বলে, দাঁড়াও, কই যাও? যাওয়া যাবে না। বলে, মালিক তুমি আল্লাহ আল্লাহ খাবা, তুমি একলা একলা চালাবা, তা চলবে না। বলে, না,
মেয়েটা কি বলছে শুনো নাই? বলে না, কি বলছে? বলে তিনি তো আওলাদে রাসূল, আওলাদে রাসূলের একজন মেয়ে, আওলাদে রাসূলের একজন কন্যা, আওলাদে রাসূলের বংশের একজন মানুষ। তোমরা কি শোনো নাই? এই কথা বলার পরে না, আমরা শুনি নাই। বলে আওলাদে রাসূলের ইজ্জতের উপরে হাত বাড়ানো যাবে না। বলে তোমার কথা আমরা বিশ্বাস করি না, আমরা যাবই। এই কথা বলাতে বলে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আবার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আওলাদে রাসূলের ইজ্জতের উপরে কারো হাত লাগাইতে দেব না। সুবহানাল্লাহ! কেমন ইজ্জত! তোমরা ওয়াদাবদ্ধ হও। মাঝে মাঝে হেফাজতে ইসলাম ডাক দেয়, মাঝে মাঝে চরমনের আল্লাহর কুতুবরা ডাক দেয়। এছাড়াও এরা যদি ডাক না দেয়, কখনো যদি ইমানের তাগিদে ডাক আইসা যায় নবীর ইজ্জত বাঁচানোর জন্য, এই নবীর ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহর কোন কোন বান্দা আছো রাস্তায় ঝাঁপাইয়া পড়বা বেঈমানের সামনে? নারায়ে তাকবীর! আমিন। আল্লাহ কবুল করেন। মাঝে মাঝে একটু ঝাঁপাইতে হয়, মাঝে মাঝে একটু দেখাইতে হয়, তা তো আর দেখাও না। তোমরা চিনলা না দয়ার নবীরে, চিনলা না, চিনলা যাইয়া নেইমার, চিনলা যাইয়া মেসি, চিনলা আর্জেন্টিনা, চিনলা ব্রাজিল। এই কথা কন না, কথা কন না। নেইমার কেমনে চুল করে তাই দেখে, নেইমার কেমনে পাঙ্কুগিরি করে তাই দেখে, মেসি কিভাবে প্যান পরলো, মেসি কিভাবে চুলগুলা কাটলো, মেসি কিভাবে দাড়িটারে কাটিং করলো, তাই চিন্তায় পড়ে গেল। ও যুবক ভাই, হিরো চিনলা না? জিরো যারা তাদেরকে হিরো বানাইলা, আর হিরো যারা তাদেরকে জিরো নজরে দেখলা। হিরো কারা জিরো কারা প্রমাণ দিয়া যায়। এ ফারিকুম ফিল জান্নাত, জান্নাতের পথ যারা দেখায়, এরাই হলো তোমাদের জীবনের হিরো। ঠিক না? আর যারা গুনার পথ দেখায় তারা কি হিরো হইতে পারে? কিন্তু তুমি তো হিরো মানলা শাকিব খান। শাকিব খান বলে হিরো? কি কথা কও না কা? শাকিব খান রে হিরো কও না, মাইয়ারা কয় হিরো। হিরো শাকিব খান, হিরো আলম। হ্যাঁ, কি আলম? হিরো আলম। ওর চেহারার কাটিং দেখছেন? কুত্তো দেখলে কেউ কেউ ঘুরে তারায়। কি কথা কন না কা? বদমাশ! আরে শাকিব খানের তো হিরো মানবি কা? তো শাকিব খান সারাটা জীবন অন্যায় কাজ করতে করতে আসছে। ও কিসের হাব্দু পোলাপানের এই কোরআন শরীফ পড়া হুনায়, এটা হুনায়, সেটা হুনায়, সারাটা জীবন বড় গুনার কাজগুলা করছে। আর ওর ছবি দেখে হাজার হাজার পুরুষ মহিলারা জাহান্নামের আসামিগুলা হইছ, আর তাদেরকে তোমরা হিরো মানো। কিসের হিরো বেড়া? হিরো তো আমি আব্দুর রহমান। কথা কও না কা? আরে হিরো তো মামুন সাহেব, হিরো তো চরমনের ফয়জুল করিম, হিরো তো আমির হামদা। কথা কন না কা? তাদেরকে হিরো মানো। ও হিরো না, ওগুলা কথা কয় না, ওগুলা জিরো। হিরো চেনো নাই তেহানো। আজকের থেকে আর হিরো বলবা, হিরো বললে তুমি জিরো হয়ে যাবা, মনে রাখো। মরণ যেদিন আসিবে, ওরে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ বিষণ যন্ত্রণা। ওই যে গাইলাম না শুরুতে, ওইটার বিপরীতে এইটা। মানে ওটারও অর্থ ভালো, ওটারও প্রথমের অর্থ ভালো। নসিবে থাকলে এমনি এমনি আইবে। তাহলে মারা গেলে আর কেউ কি আমার সঙ্গে হবে? চারজনে চার কাঁধে করে নিবে কবরের পারে, চিরবিদায় দিবে সব জনা। এরে বুঝমানা, চিরবিদায় দিবে সব জনা। সবাই তোমায় ছেড়ে যাবে, ওরে নবীজি পাশে থাকিবে। সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে থাকিবে। খাঁটি প্রেমিক বিনে তার চিনবে না, আছে বর্ণনা। মরণ বিষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে আমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ বিষণ যন্ত্রণা। কথা ঠিক না? সময় থাকতে সবাই চেনো,
আল্লাহ নবীর কথা মানো, হেলায় হেলায় দিন কাটাইও নাও রে বুঝমানা, হেলায় হেলায় দিন কাটাইও নাও। আব্দুর রহমান আউলিয়াপুরি হাতে নাই রে পারের খড়ি, দয়াল নবী বিনে কিছুই বুঝে না, তা কি জানো না মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে তোমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না মরণ ভীষণ যন্ত্রণা। কথা ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণের পেয়ালার পানির স্বাদ সবার গ্রহণ করতে হবে। পৃথিবীতে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছে সকলেরই মৃত্যুর পেয়ালার পানির স্বাদ একবার করে গ্রহণ করা লাগবে। তবে মুসলমান একটু খেয়াল দিয়া শুনবা, মানুষ যখনই মারা যায় মানুষের শ্বাস প্রশ্বাস খানা বন্ধ হয়ে যায়। শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের রক্ত চলাচল খানাও বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পর কয়েক ঘন্টা যাইতে না যাইতে ওই মৃত মানুষটার গায়ের থেকে একটা লাশ পচা দুর্গন্ধ বের হয় কি হয় না? ঢাকা মৃত্যুবরণ করছে, সকালবেলা আগামীকাল জানাজা হবে বরিশাল কুয়াকাটায়, গাড়িতে কইরা নিতে নিতে লাশ ফুললে পচে গেছে, দুর্গন্ধ বের হয়, ঠিক না? মারা গেছে ঢাকা আসবে কুমিল্লা, এই সিনামুড়া এলাকায় জানাজা হবে এই জায়গায়, ওই লাশটা আসতে আসতে ওই লাশটা থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ কয় দুর্গন্ধ কেন বের হয় তোমরা তো জানো না। এ মুসলমান যুবক সন্তান মুরব্বী বাবারা, মানুষ মারা যাওয়ার পর কেন মানুষের গায়ের থেকে দুর্গন্ধ বের হয় তা কি আমরা জানি? তা তো আর জানি না কেন বের হয়। আল্লাহ কয় মানুষ মারা যাওয়ার পর শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটার রক্ত চলাচল খানা বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল খানা বন্ধ হওয়ার পর এরপরে দুর্গন্ধ বের হয়। কেন হয়? আমাদের হুজুরদের কথা তো মাঝে মাঝে বিশ্বাস হয় না, খেয়াল দিয়া শুই না যাও। আল্লাহর কথা পড়ি, আগে বিজ্ঞানীদের কথা একটু শোনাই। বিজ্ঞানীরা বলে মানুষ মারা যায় কারণ হলো শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার পরে ওই মানুষটার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়। রক্ত চলাচল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টা যেতে না যেতেই শরীরের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ বের হওয়ার কারণ হলো মানুষ মারা যাওয়ার পর ওই মানুষের পিছনের রাস্তা দিয়া এক ধরনের পোকা বের হয়, কীট বের হয়। এই পোকাগুলা বের হইয়া পুরা শরীরের ভিতরে আটকে যায়, সরাসিটা যায়, আর পশমের গোড়া দিয়া ছিদ্র কইরা শরীরের ভিতরে প্রবেশ করে। শরীরের ভিতরে ঢুইকা রক্তটারে লাড়াচাড়া করতে থাকে। আর যখনই রক্তটারে লাড়াচাড়া করে ওই রক্তের একটা গ্যাস আছে, ওই গ্যাসটা যখন উপরে চলে আসি তখনই একটা মৃত মানুষের গায়ের থেকে লাশ পচা দুর্গন্ধ বের হয়। আমি মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই, আল্লাহ, রাস্তার গরিব যদি মারা যায় পিছনের রাস্তা দিয়ে পোকা বের হবে। রাস্তার ভ্যানওয়ালা যদি মারা যায় মনে হয় পোকা পিছনের রাস্তা দিয়ে বের হবে। রাস্তার পাগল মারা গেলে পিছনের রাস্তা দিয়ে পোকা বের হবে। গরিব দুঃখী যদি মারা যায় পিছনের রাস্তা দিয়ে পোকা বের হবে। বড় লোক, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমাদের দেশের সরকার অনেক টাকার মালিক, বিরোধী দলের সরকার অনেক টাকার মালিক, এরা যদি মারা যায় মনে হয় এদের পিছনের রাস্তা দিয়া পোকা বের হবে না। কি বলেন আপনারা? মনে হয় ঘুষ দিয়া বন্ধ করিয়া রাখবি, কাম হবে।
ওটা আল্লাহর মাল, আল্লাহর কথা শুনবে, দুনিয়ার কারো ঘুষ দেওয়া টাকা তিনি নেবেন না। মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই, এ বাংলাদেশের সরকার, আল্লাহ কয় হও তুমি তামাম বাংলাদেশের সরকার, কোনো অসুবিধা নাই, হও না তুমি রাশিয়ার প্রেসিডেন্ট, হও না তুমি আমেরিকার প্রেসিডেন্ট, হও না তুমি কানাডার প্রেসিডেন্ট, হও না তুমি তামাম দুনিয়ার বাদশাহ, আমি আল্লাহ মরণের পর 1 ইঞ্চি পরিমাণ সার আমি আল্লাহ কাউরে দিব না। কথা ঠিক? 1 ইঞ্চি পরিমাণ সার আল্লাহ পাক কাউরে দিবে না। যত টাকার মালিক হও, যত ক্ষমতার মালিক হও, আরে তুমি কি একটু চিন্তা করো না রে যুবক? এই যে টাকরা যুবক গুলা, এদের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমার মাথায় কি একটু চিন্তা হয় না? আরে আমি আব্দুর রহমান এখন এখানে বয়ান করতেছি, হইতে পারে হঠাৎ আমি এখন মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে আমার কি চিন্তা হয় না? আমি যেই হাতখানা লড়াই দিছি আর লড়বে না, আমি যেই জবান দিয়ে কথা বলতেছি আর কথা বলবে না, আমি যেই পাও দিয়ে হাঁটতেছি এই পাওটা আর চলবে না, আমি যেই খানাটা খাইতেছি মুখ দিয়ে মুখটা আর লড়বে না, কোনোটাই চলবে না। আমার কি একটু চিন্তা হয় না? আমি তো এখন এই জায়গায় আছি, আমার লাশখানা নিয়ে হাজার মানুষ আমার পাশে দাঁড়ানো, আমি আমারে কিছুক্ষণের মধ্যেই আমার ওই বাজারের জঙ্গলে আমার রাইকে আসবে। হায় রে আমার মা, হায় রে আমার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত মানুষই তো আসলো, কবরে তো আর কেউ যাবে না। ওই কবরে আমি কথা বলতে পারতেছি না, লড়তে পারতেছি না, চলতে পারতেছি না, আমি কিছু দেখতেও পারতেছি না। যেই মানুষটা দেখতো হাজার হাজার মাইল, এখন মোটেও দেখতে পায় না। একটু কি চিন্তা হয় না রে যুবক? এখন তুমি রাস্তা দিয়ে চলবা, হঠাৎ যদি তোমার মরণ চলে আসে, মইরা যাও, দেখবা তুমি যেই পাও দিয়া চলতা ওটা আর চলে না। কেমন একটা কথা! কেমন! আমি এই কথাবার্তা বলতেছি, আমি কেমন একটা জিনিস, রুহুটা চলে যাবে, আমার হাত আর লড়বে না, পাও চলবে না, চোখ দিয়ে আর দেখবো না, জবান চলবে না, ব্রেনটে কাজ করবে না, সব বন্ধ হয়ে যাবে। কিসের অহংকার, কিসের বাহাদুরি দেখাও, কিসের টাকার অহংকার দেখাও? আল্লাহ কয় তামাম দুনিয়ার বাদশাহ যদি হও কাম হবে না। আমিলুস সলিহাত, যদি না কামল কইরা আসতে পারো, আমি আল্লাহ তোমার লাশখানা কুড়িগ্রামের গুগু মুন্সির মতো আমি আল্লাহ 35 বছর পরেও তোমার লাশখানা তাজা রাখবো। ঠিক না? লাশ তাজা রাখবো। আর যদি বদ আমল করে আসো, মরণের পর অল্প সময়ের ভিতরে তোমার শরীরে পচন ধরবে, পিছনের রাস্তা দিয়া পোকা বের হবে। পৃথিবীর এমন কেউ নাই ওগুলা বাইধা রাখতে পারবে, বাধা দিতে পারবে। ওগুলা আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে। এই জন্য অহংকার করা যাবে না। যুবক ভাই, খেয়াল দিয়া শোনো, তোমারও জৈবন আমারও জৈবন, তোমারও জৈবন আল্লাহ দিছে, আমারও জৈবন দিছে। তোমারও যেই সেরা সুরাত, আমারও সেই সেরা সুরাত। তুমি হয়তো সুন্দর, আমি অসুন্দর, তুমি পরিষ্কার, আমি হইলাম কালা, এতটুকুনি পার্থক্য। মনে রাখবা, অহংকারের কিছুই নাই। কালা মানুষটারও আল্লাহর যেই হাত দিয়া বানাইছে, দলা মানুষটারও আল্লাহ সেই হাত দিয়েই বানাইছে। সুন্দর মানুষটারে যেই আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, এই অসুন্দর মানুষটাকে ওই একই হাত দিয়ে আল্লাহ বানাইছে। অহংকার করার কিছুই নেই, এক হাতি ওই একই জায়গায় লাগছে। তুমি কিসের অহংকার দেখাও? কয়দিন আর এই দুনিয়ায় বাঁচবা। মাঝে মাঝে আল্লাহ ডাকে সাড়া দিয়া মসজিদের ভিতরে ঢুইকা একটু আমার মাওলারে স্মরণ করিও। একেবারে অল টাইম সময়টা হেলায় হেলায় কাটাইয়া দিও না। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক না? পারি না আমরা? গাইলে অগো ভাত থাকবে না। ঠিক না? এ নাম সীমারে গাম ইচ্ছার হোম গাম অগো ভাত মারিয়ে দেব। কথা কান না গান ওলা মানে যেন গান না হলে গজল শুনবি। তোরা গান গাইয়ে যদি জাহান্নামী বানাইতে পারো, ওই গানটারে আমরা গজল বানাইয়া কেন জান্নাতি বানাইতে পারবো না? কথা কান না গা পারবো না? 100 বার পারবো। তোকে ভাত মারিয়ে দেব, মনে রাখিস।
আমি আব্দুর রহমান নামছি ইচ্ছারম, সব মুখস্থ কর্ম লাগে। আল্লাহ, কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবেক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন ছাড়া হই না যেন পর। আজাবেক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। গামো থাকবা না, আরো হুনামো, আরো কোয়ালিটি বাড়ি, থাকলে হুনামো, না থাকলে না। থাকবা না? চলবে। ওরে বেটা, গান তো 12টার পরে হয়, ঠিক না? তাই গান, নর্তকীর গান যদি 12টার পরে শুনতে পারো, ওয়াজ মাহফিল 12টা পর্যন্ত শুনলে অসুবিধা কোথায়? এমনি মোবাইল চাপতে চাপতে 13টা বাজে ইয়ালাও, কি কথা কান নাকা? কি যুবকরা মনে করো কি জানি না, বুঝি না, সব বুঝি জানি, কই না লজ্জা পাবা। এই জন্যে যুবক ভাই খেয়াল দিয়ে শুনবা কবরের বয়ান। এই কবরের ভিতরে আপনার আপন কারো, এই এলাকারই তো লোকজন, ঠিক না? এই কবরস্থানে, এই গণকবরস্থানে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো নানা, কারো চাচা, কারা খালা খালু, কারো এলাকাবাসীর বন্ধু বান্ধব, চাস্তো ভাই, মামাতো ভাই। তবে বাজান, বয়ান শেষ কইরা যাওয়ার আগে আগে আমি আপনাদেরকে একটা আমল বলতে চাই। এই আমলটা করলে আমলের ফায়দা হলো, মরণের একদিন আগে হলেও আল্লাহর নবীর দিদার আপনার সঙ্গে স্বপ্ন যুগে হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমাকে দেইখা যারা সাহাবী হইছে এরা আমার সঙ্গে জান্নাতি হবে। আর একদল আমারে দেখবে না, আমি তো দুনিয়াও থাকবো না, কেমনে দেখবে? বলে আর একদল মানুষ, তারা আমার স্বপ্নের মাধ্যমে, আমার স্বপ্নে আমার দিদার পাওয়া যাবে। যারা আমার স্বপ্ন যুগে দেখবে এরা হবে আমার স্বপ্নের সাহাবী, তাহলে এরাও আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। এদের জন্য যাদেরকে আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখা দিবে, এদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আল্লাহর নবীর দিদার স্বপ্ন যুগে কে বানা চায়? আপনারা আছেন কেউ চান না? চাই কারা কারা? নারায়ে তাকবীর, আমিন। যুবক ভাই, আজকে বয়ান শুই না যাও, বলবা আল্লাহ। আব্দুর রহমান হুজুরের বয়ান শোনার পরে ওই দিন থেকে আল্লাহ আমল করা শুরু করছি। কত মেয়ের জন্যই তো জীবনটা নষ্ট করে ফেললা, চাপাটি শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে বলবা আল্লাহ, আব্দুর রহমান হুজুরের বয়ান শোনার পর আয় আল্লাহ, আমি আমলটা করা আরম্ভ করছিলাম, শুধু একবার আপনার বন্ধুরে স্বপ্ন যুগে দেখবো বইলা। আমলটাকে আমি বইলা দেব, আমলটাকে করবেন আপনারা। কথায় বুঝায় না, করবেন করবেন। আরে মিয়া, কয়দিন বর্তমানেই যাবেন। যদি আল্লাহর নবীর দিদার খানা হইয়া যায়, জাহান্নামের আগুন খানা হারাম হয়ে যাবে। জাহান্নামে আর আপনাকে জ্বালাইতে পারবে না। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, খেয়াল দিয়ে শুই না যাও। আল্লাহর নবীর দিদার কারা কারা পাইছে, একটা দিদারের ঘটনা মনে পড়ছে, সময় দিলে আমি বলবো। এ মুসলমান, ব্রিটিশ পিরিয়ডের সময় ভারতবর্ষের ভিতরে দিল্লির শহর, দিল্লির একটা রাজধানী আছে দিল্লি। ওই দিল্লির রাজধানীর ভিতরে একদল ডাকাইত আছে। যেই ডাকাইতের দলটা ছিল বড় ভয়ঙ্কর একটা দল, বড় মারাত্মক একটা দল। যেই ডাকাইতের নাম শুনলে পুলিশের পায়জামা খারাপ হয়ে যাইত, এমন বড় ভয়ঙ্কর একটা দল। ভালো ভালো মানুষের পায়জামা নষ্ট হয়ে যাইত, কোনো কথা বলতো না ভয়ের কারণে। এতটাই ভয়ঙ্কর, পুলিশ তাদেরকে ধরতে যাইতো না ভয়ের কারণে। একদিনের ঘটনা, ডাকাইতের দলেরা রওনা দিল
এক পাহাড়ি অঞ্চলে ডাকাতি করার জন্য। ডাকাতি করতে যাইতেছে, যাওয়ার পরে ওই এলাকার মানুষের কাছ থেকে জোরপূর্বক লুটতরাজ কইরা তাদের মাল সামানা সব লইয়া আল্লাহর বান্দারা ওই ডাকাইতের দলেরা ওনারা আসতেছে। আসার পথে হঠাৎ দেখা হয়ে গেল একটা সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা একটা সুন্দরী নারীর সঙ্গে তাদের দেখা হয়। এতটাই সুন্দর ওই ডাকাইতের দলের লিডার যিনি আছে উনি মনে মনে বলতেছে, আরে জীবনে তো কম মানুষকে মারলাম না, কম মানুষের ইজ্জত নষ্ট করলাম না, কম মানুষের মনে কষ্ট দিলাম না, কম মেয়ের ইজ্জত নষ্ট করলাম না, এত মেয়ে অনেক মেয়ে মাইরা ফালাইলাম, তবে এই মেয়েটার মতো সুন্দরী মাইয়া আমার নজরে আর পড়ে নাই। এই মাইয়ারে তো আর রাইখা যাওয়া যায় না, এই মাইয়াডারও সঙ্গে সঙ্গে নিয়ে নাও। ওই মাইয়াডারে কান্দে ফালাইয়া ডাকাইতের দলের লিডার যিনি, ওই লিডারের নাম হলো আমার নামে নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান এবার মেয়েটারে কান্দে ফালাইয়া ওদের জঙ্গলের আস্তানার দিয়ে রওনা। জঙ্গলে নেওয়ার পরে তাদের যে কামরা আছে, আস্তানা আছে, ওই একটা রুমের ভিতরে মাইয়াডারে আটকায় রাখলেন। আটকায় রাখার পরে রাত্রিবেলা খানা দানা খাওয়ার পরে একজন একজন করে যাবে তাদের সিরিয়াল। এই চিন্তা মনোভাব নিয়া সবার প্রথম যাবে লিডার যিনি, তিনি লিডার হলো আব্দুর রহমান। আব্দুর রহমান গেলেন, যাওয়ার পর ওই মেয়েটার গায়ে যখন হাতখানা রাখলেন, মেয়েটা নিসমুই মাথা দিয়া মেয়েটা হাতখানা আস্তে করে সরাইয়া ওই ডাকাইতের আওয়াজ দিয়ে কয়, ও ডাকাত ভাই, আমার ইজ্জতের উপরে হাত বাড়াইও না, কারণ মাই সাইয়েদ গো, মাই আওলাদে রসুল গো, মাই সাইয়েদ গো, মাই আওলাদে রসুল গো, আমি আওলাদে রসুল, আমি আওলাদে রসুলের একজন মেয়ে, আওলাদে রসুলের একজন কন্যা, আওলাদে রসুলের একজন মেয়ে। এই কথা বলার পরে বলে, ভাই তোমার অন্তরে কি ভয় নাই? তুমি কি মরবা না? জাহান্নামে কি তুমি যাবা না? জাহান্নামের ভয় একটু অন্তরের ভিতরে ঢুকাও। এই কথাগুলা বলার পরে আব্দুর রহমান চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ কি করলাম? এ কি কয়, ইনি নাকি আওলাদে রসুল। ডাকাত যেহেতু মুসলমান, দিলের ভিতরে একটু দিলটা কাইবা উঠছে। আওলাদে রাসূল শুই না এই কথা বলার পরে, ভাই কি বলো তুমি? বলে হা। এই কথা বলার পরে ডাকাত পাগলের মতো হয়ে গেল, আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি আমার সামনে দাঁড়ায় ডাক দেয়, এ আব্দুর রহমানের দিকে আয়, এই মেয়েটা তো তোরে পরিচয় দিছ আওলাদে রাসূল, তারপরেও তুই কেন ইজ্জতের উপরে হানা করলি? এই কথা বইলে বলে, যা আজকে আমি নবীও তোর দিকে নজর করলাম না, জাহান্নামী হয়ে যা। এই কথা বলার চিন্তা করার পরে বলে, না তা করা যাবে না, এছাড়াও আমিও বা আওলাদে রাসূলের ইজ্জতের উপরে হানা করলে আমিও বা কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে আমি চেহারা খানা কেমনে দেখাবো? এই চিন্তায় পড়ে গেল, কি আর করবে আল্লাহর বান্দা। এবার কয় না, উনি প্রতিজ্ঞাবান হলেন, ওয়াদাবদ্ধ হইলেন যে আমি তো ইজ্জত নেবই না, আমার কাফেলার কাউকেও ইজ্জতের উপরে হানা করতে আমি দেব না। এবার আল্লাহর বান্দা বাইরে আসলেন, কারণ তিনি তো মেয়েটার সাথে কিছু করেন নাই। আসার পরে আর একজন রওনা। আব্দুর রহমান হাত খাড়া বাড়াইয়ে বলে, দাঁড়াও, কই যাও? যাওয়া যাবে না। বলে, মালিক তুমি আল্লাহ আল্লাহ খাবা, তুমি একলা একলা চালাবা, তা চলবে না। বলে, না, মেয়েটা কি বলছে শুনো নাই? বলে, না, কি বলছে? বলে, তিনি তো আওলাদে রাসূল, আওলাদে রাসূলের একজন মেয়ে, আওলাদে রাসূলের একজন কন্যা, আওলাদে রাসূলের বংশের একজন মানুষ, তোমরা কি শোনো নাই? এই কথা বলার পরে, না আমরা শুনি নাই। বলে, আওলাদে রাসূলের ইজ্জতের উপরে হাত বাড়ানো যাবে না। বলে, তোমার কথা আমরা বিশ্বাস করি না, আমরা যাবই। এই কথা বলাতে বলে, আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আবার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি আওলাদে রাসূলের ইজ্জতের উপরে কারো হাত লাগাইতে দেব না। সুবহানাল্লাহ! কেমন ইজ্জত! তোমরা ওয়াদাবদ্ধ হও। মাঝে মাঝে হেফাজতে ইসলাম ডাক দেয়, মাঝে মাঝে চরমনার আল্লাহর কুতুবরা ডাক দেয়। এছাড়াও এরা যদি ডাক না দেয়, কখনো যদি ইমানের তাগিদে ডাক আইসা যায় নবীর ইজ্জত বাঁচানোর জন্য, এই নবীর ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহর কোন কোন বান্দা আছো রাস্তায় ঝাঁপাইয়া পড়বা বেঈমানের সামনে।
নারায়ে তাকবীর। আমিন। আল্লাহ কবুল করেন। মাঝে মাঝে একটু জাপাইতে হয়, মাঝে মাঝে একটু দেখাইতে হয়, তা তো আর দেখাও না। তোমরা চিনলা না দয়ার নবীরে, চিনলা না, চিনলা যাইয়া নেইমার, চিনলা যাইয়া মেসি, চিনলা আর্জেন্টিনা, চিনলা ব্রাজিল। কি কথা কন না, কথা কন না কা। নেইমার কেমনে চুল করে তাই দেখে, নেইমার কেমনে পাঙ্কুগিরি করে তাই দেখে, মেসি কিভাবে প্যান পরলো, মেসি কিভাবে চুলগুলা কাটলো, মেসি কিভাবে দাড়িটারে কাটিং করলো, তাই চিন্তায় পড়ে গেল। ও যুবক ভাই, হিরো চিনলা না, জিরো যারা তাদেরকে হিরো বানাইলা, আর হিরো যারা তাদেরকে জিরো নজরে দেখলা। হিরো কারা জিরো কারা প্রমাণ দিয়া যায়। এ ফারিকুম ফিল জান্নাত, জান্নাতের পথ যারা দেখায়, এরাই হলো তোমাদের জীবনের হিরো, ঠিক না? আর যারা গুনার পথ দেখায় তারা কি হিরো হইতে পারে? কিন্তু তুমি তো হিরো মানলা শাকিব খান। শাকিব খান বলে হিরো, কি কথা কও না কা? শাকিব খান রে হিরো কও না, মাইয়ারা কয় হিরো। হিরো শাকিব খান, হিরো আলম। হ্যাঁ, কি আলম? হিরো আলম। ওর চেহারার কাটিং দেখছেন? কুত্তো দেখলে কেউ কেউ ঘুরে তারায়। কি কথা কন না কা? বদমাশ। আরে শাকিব খানের তো হিরো মানবি কা? তো শাকিব খান সারাটা জীবন অন্যায় কাজ করতে করতে আসছে। ও কিসের হাব্দু পোলাপানের এই কোরআন শরীফ পড়া হুনায়, এটা হুনায়, সেটা হুনায়, সারাটা জীবন বড় গুনার কাজগুলা করছে। আর ওর ছবি দেখে হাজার হাজার পুরুষ মহিলারা জাহান্নামের আসামিগুলা হইছ, আর তাদেরকে তোমরা হিরো মানো। কিসের হিরো বেড়া? হিরো তো আমি আব্দুর রহমান, কথা কও না কা? আরে হিরো তো মামুন সাহেব, হিরো তো চরমনার ফয়জুল করিম, হিরো তো আমির হামজা, কথা কন না কা? তাদেরকে হিরো মানো। ও হিরো না, ওগুলা কথা কয় না, ওগুলা জিরো। হিরো চেনো নাই তেহানো। আজকের থেকে আর হিরো বলবা, হিরো বললে তুমি জিরো হয়ে যাবা, মনে রাখো। তোমার বউদের তুমি হিরো হইতে পারবা না। আর সুসা সুসা জানেন মানে লুসা, আমার বউ তোরে সুই দেখতে পারে না, ঠিক না? মামুন সাহেবের বেলায় কাবির নামা চাইছো, শাকিব খানের বেলায় কয়জনে চাইছো? কয়জন চাইছো? ধরা খাবা একদিন, মনে রাখো। একদিন ধরা খাবা, যেদিন কেউ জিগাইবে না। বুবলিরে বাচ্চা দেশে বাপেরও পরিচয় নাই, মারও পরিচয় নাই, তুমি দেখে ধরিলে ইনশাল্লাহ জানে। কুত্তর মার পরিচয় আছে, বাপের পরিচয় নাই। তো ওরা ওই অবস্থা। একটা নায়ক নাইকে দেখেন তো তার 2-3টা বিয়ে হয় নাই। হুজুরে কেউ করলি কে চরিত্র ভালো না। আল্লাহ কোরআনে কইছে বিয়ে সাইডের কথা। কয়টার কথা? আপনি কয়টা করছেন? হ্যাঁ, একটা, একা। আল্লাহ যদি ধরে, আমি কইলাম সাইডের কথা, তুই করলি একটা, আর সাইডের আর 3টার হিসাব দিয়ে এইবার জান্নাতে যা, নইলে পাও বাড়াবি না। কি কইবেন? আপনার অসুবিধা থাকলে একটাও করতে পারবেন না, আপনার সমস্যা থাকলে একটাও করতে পারবেন না। ক্ষমতা থাকলে সাইডে করার অনুমতি আপনার আছে। মহিলারা আছে, মহিলারা অসন্তে আইছে, ঘরের মধ্যে বই তুই হনতে আছে নাকি? দেখ না হনাই ভালো। মহিলারা আবার হন লোক এ হুজুরের দাওয়াত করছে কিনা, ঠিক না? আল্লাহ তার যুবক ভাই হিরো বানাবো। 45-এর আগে ঠিক আছে, ইনশাল্লাহ চলবে। হ্যাঁ, চালাইয়াই দিন বুঝে আছে কপালে। যুবক ভাই, হিরো কারে বানাইলা? যারে হিরো বানানোর কথা তারে বানাইলা তোমার নজরে জিরো, আর যারে জিরো বানানোর কথা রে তারে বানাইলা তুমি হিরো। তাই তোমার চুলের কাটিন আলাদা, চুলের কাটিন দেয় কুত্তা কাটিন, চুলের কাটিন দেয় মুরগা কাটিন, চুলের কাটিন দেয় ছাগলের পিছে একটা লেঞ্জা আছে জুটির মতো, জুটি কাটিন। কি কথা ঠিক না? জুটি কাটিন বেড়ায়, জুটি কাটিন আসো। আমি চুল কাটছি, তাতে কি খারাপ দেখাইতে আছে? কোন দিক দিয়ে খারাপ দেখা ক? একজন হুজুরের চেহারা দেখা খারাপ। মোবাইল দেখে সাফরা ভাঙ্গিয়ে লাইছো, কয়েকদিন পর ইঁদুরে বাসা বাঁধবে ওই গালে। কথা কর না, ঠিক না? এ মুসলমান যুবক সন্তান, আজকে তাদেরকে হিরো বানাইলা, তাদের মতো চুলের কাটিন দাও। আবার চুল কাটিয়া এই হিন্দে মাঝখান দিয়ে আবার বড় বড় খাড়া করে চুল রাখে। আবার কি সুন্দর চেহারা দেখেন, কি সুন্দর চেহারা। এমন ভাবে রাস্তায় নামে পাঙ্কু মাঙ্কু মারে, মনে হয় যে এই দেশের সব মাইয়ে গই একলাই বিয়ে করবে। আমরা আইছি ভাও,
কি কথা কয় না কা যুবকরা? ওগুলোরে দেখলে মাঝে মাঝে কুত্তায় দেখবেন দুই একটা দাওয়ায়, কুত্তায় কয় তুই রাস্তা উঠছো কা, তোর দিয়ে আমার সেই তো খারাপ দেয়। এই কথা কয় না কা, ঠিক না? ওয়াক করা যাবে না। বাট মাঝে মাঝে নাপিত গো টাস্কি লাগাই দিস। চুল কাটায় নবীর সুন্নাত আছে না নাই? নখ কাটায় নবীর সুন্নাত আছে না নাই? এর চুল কাটায় নবীর সুন্নাত, নখ কাটায় নবীর সুন্নাত, বগলের ইত্যাদি বগলের রং কাটা নবীর সুন্নাত, মোষ কাটায় নবীর সুন্নাত, দাড়িতে নবীর সুন্নাত, চেহারায় মাথায় নবীর সুন্নাত, ওয়াল বডিতে নবীর সুন্নাত, সব জায়গায় নবীর সুন্নাত আছে। তুমি কেন মানবা না? কাফের বেদিনরা যদি তাদেরকে অনুসরণ করতে পারে, মানতে পারে, যুবক তুমি কেন মানবা না? তোমার পায়ে হাত দিয়া বইলা যায় যুবক। কি মনে করো নিজেরে জানি না, বাসা পর্যন্ত যাইতে পারবে কি পারবি না গ্যারান্টি কারো কাছে নাই। মইরা গেছস তো দুনিয়ার সব শেষ হয়ে গেছি, আর কেউ তোমারে জিগাবে না। আখেরের জন্য কি গুছাইলা? একদিনও তো নামাজ পড়লা না, একদিনও তো রোজা রাখলা না, একটা নবীর সুন্নাত তো তুমি মানলা না। কিভাবে তোমারে আল্লাহর নবী জান্নাতের টিকিট দিয়ে দেবে? কিভাবে আল্লাহ তোমারে জান্নাত দিবে? ওই যে বললাম নামাজ পড়বা তুমি, তোমার মুখে লোকমা তুইলা দেবে আমার আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, আল্লাহ নিভাইবে ইনশাআল্লাহ। তুমি নামাজ পড়বা, আল্লাহ তোমার মুখে লোকমা তুইলা দেওয়ার ব্যবস্থা করবে। নামাজ আমরা সবাই পড়বো, নামাজ পড়া কোনো ইনশাআল্লাহ নাই, আল্লাহর ফরজ হুকুম পড়বই। বলেন পর যুবকরা কয় না, দেখছেন কয় না কা পর বই। তাই যেদিকে আগাইছিলাম এদিকে বাইরে যাব না, ওই ডাকাইতের কথা কব না। হ্যাঁ, ডাকাইতে বার মেয়েটার ওই আরেকজন যখন যা ধরছে সামনে দাঁড়ায় গেছে যে আল্লাহর নবীর ইজ্জত বাঁচাইতে গিয়া, ওলাদে রাসূলের ইজ্জত বাঁচাইতে গিয়া আমি আব্দুর রহমানের জীবনটা যদি চলে যায়, এরপরেও আমি ওলাদে রাসূলের ইজ্জতের উপরে হাত বাড়াইতে দেব না। এই কথা বলার পর এবার কয় তাহলে কি করবা? আমি যাইতে দেব না। বলে মারামারি করে রইলেও যাব, তোমারে মারিয়া যাব যে আছে কপালে, তারপরও মাইয়ার কাছে যাইতে হবে, জৈবনের কি জ্বালা। এই কথা বলার পর আওয়াজ দিয়া সবাই তরবারি হাতে লইলেন। আব্দুর রহমান কয় আমিও কিন্তু তরবারি হাতে নেব। বলে নাও। এই আব্দুর রহমান তরবারিটা হাতে নেয়, আল্লাহ রাসূলের সৈনিক হইয়া যায়। সুবহানাল্লাহ। নগদ জগৎ আল্লাহ রাসূলের সৈনিক হয়ে গেল, দিনের সৈনিক হয়ে গেল। এতদিন ছিল ডাকাইতের লিডার, ডাকাইতের সৈনিক, বদ্দিন ছিল। এই শেষ মাস আইসা আওলাদের রাসূলের ইজ্জত বাঁচাই দিকে হাতে তরবারি ধরলেন। এখন তিনি রসুলের সৈনিক হয়ে গেল, আল্লাহর দিনের সৈনিক হয়ে গেল। এবার আল্লাহর বান্দা মুসলমান ঘটনা না শুনাইলেও হয় না। আল্লাহর নবীকে যারাই বেইজ্জতি করতে চাইছে, আল্লাহ পাক তাদেরকে বেইজ্জতি করছে কি করে নাই? এই ওয়ালিদ নামের এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করতো। মূর্তি চেনেন না? মূর্তি পূজা করতো, কান্দে একখানা মূর্তি রাখতো। একদিনের ঘটনা, রাত্রিবেলা খানা খাইতে বসছে। আপনাদের এলাকায় হিন্দু আছে, হিন্দুদের মূর্তি আছে। কোনোদিন শুনছেন কোন মূর্তিতে কথা বলছে? শোনেন নাই? হিন্দুরাও কয় নাই, শোনেন নাই? ওই একদিনের ঘটনা, ওয়ালিদ নামের ওই পাগল খানা খাইতে বসছে, তো মূর্তি হাঁটে আর কথা বলে। শুক্রি চাইরিস ও কি আডে কিডা এ মূর্তি দিয়ে আনো আমার লাতুজ্জা, ভগবান ঈশ্বর আমার হাতে আর কথা কয়। কি কথা কয়? কথাগুলো ওই মূর্তিতে ডাক দিয়ে বলে ওয়ালিদ শোনো, মুহাম্মদ রে মানবা না, মুহাম্মদ রে নবী বলে স্বীকার করবা না, মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মদের আল্লাহ সত্য না, মুহাম্মদের কালিমা সত্য না, মুহাম্মদের ইসলাম সত্য না, মুহাম্মাদি মিথ্যা। জোরে কন্যা উযুবিল্লাহ। যখনই বললেন ওর তো মাথা গরম হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুহাম্মাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পাই নাই, আমাদের ভগবানও কোনো কথা কয় নাই, লাতুজ্জাও কোনো কথা কয় নাই। আজকে যেহেতু বলছে মুহাম্মাদের বিপক্ষে সাক্ষী পাওয়া গেলাম, ও ডোল পিটাইছে, তামাম এলাকায় ডোল পিটাইছে। সুখবর তো গোপন রাখা যায় না, ঠিক না? এই আমাকে ভগবান কথা কইছে, তোরা তাড়াতাড়ি আয়। হাজার হাজার চেয়ার সাজানো হয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ও দাওয়াত করা হয়। ওই মূর্তি পাগলায় বললে দেশে মুহাম্মদ রে ডাকবা, আর আমিও মুহাম্মাদের বিপক্ষে সাক্ষী দেব। এই কথা বলার পরে বলে মুহাম্মাদের জন্য সামনে চেয়ার রাখবা, যেন মুহাম্মাদের চেহারাটা সবাই দেখতে পারে। যেমন আমার চেহারা আপনারা দেখতে পাইতে আছেন, এমনভাবে তার চেহারাটাও যেন সবাই দেখতে পায়। কারণ যখনই লজ্জা পাবে তখন যেন সবাই মুহাম্মদ রে দেখে। এই কথা বলার পর সবাই পাগল
পাগল হয়ে গেল। ঠিক আছে, পরদিন সকালবেলা ডান্ডারা পিটানো হয়, সবাই এক জায়গায় হলো, হাজার হাজার মানুষ আসে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ওই জায়গায় হাজির হয়। এবার ডাকে, মুহাম্মদ সামনে আও, মুহাম্মদ সামনে আও। আল্লাহ কয়, বন্ধুরে তুমি চিন্তা করবা না, তোমার ইজ্জত বাঁচানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। বেইজ্জতি করার জন্য তোমার দুনিয়ায় পাঠাই নাই, মার খাওয়ার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাই নাই। বন্ধু যাও, বসো, ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দেব। আল্লাহর নবী গিয়া চেয়ারে বসলেন। বসার পরে এবার ওয়ালিদরে সবাই ডাক দিয়া, ওয়ালিদ আমারে ডাকলা কা? আমাদেরকে কেন ডাকলা? বলে ডাকার কারণ হলো এই মুহাম্মদ সত্য না মিথ্যা? কে বলছে? বলে এই মূর্তি কথা বলছে। এখন বলবে? বলে হ্যাঁ বলবে। তাহলে তাড়াতাড়ি বলাও। কোষা দিয়ে কয় মূর্তি কথা কয়, এখন কথা কয়, মূর্তিতে কথা কয় না। মেজাজ একটু গরম হয় কি হয় না? আবার খোসা দেয়, কথা কয় না। তিন পীরের পীর মেজাজ গেছে গরম হইয়া খোসা মারিয়া কয় কথা কও না কা? যখনই বলছি কথা কও না কা, মূর্তির জবান দিয়ে বের হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর ওলিদের মেজাজ গরম না ঠান্ডা? ওই মূর্তির পাও দইরা এমন বাড়ি মারছে, মূর্তির মাথা সিটটা 6 মাইল দূরে গেছে। আমাকে আল্লাহরে কেউ মারতে পারছে? তাহলে ওরা এমন আল্লাহর পূজা তারা করে যে আল্লাহরে মারলে আল্লাহর মাথা ভাঙ্গা যায়, যে আল্লাহর হাত ভাঙ্গা যায়, যে আল্লাহর পাও ভাঙ্গা যায়। কি কথা কান্না খা? যে আল্লাহর পাছায় খুঁড়া দেওয়া যায়। কি ঠিক না? মূর্তি বানায় কি দিয়া? পাছায় দেখছেন খুঁড়া, হারা গায়ে খের খুঁড়া। এই তো হারা গায়ে খের খুঁড়ো দিয়ে, কাদা দিয়ে, বাসকে একটা বাঁশ আনতে দিয়া, মানে প্রথমেই তুই যে বাঁশ খাবি মারার পর, এটা প্রথমেই দেখাই দিল। এই কথা ঠিক না? তা ওদের পাশায় বা সারা গায়ে খেরকুড়ার বা লিপ দিয়া দেয়। এ মুসলমান এবার ওর হাত পা সব ভাঙ্গে দিল, তসতস করে বলাইছে। তুই তো বড় মোনাফেক। মোনাফেক না, তুই রাইতে কলি এক কথা, দিনে কেউ আর এক কথা। তুই রাইতে কলি মুহাম্মদ সত্য না, এখন আবার কি কস? কালিমা পইরা কয়, ওই এলাকার জনগণ তোমরা খেয়াল দিয়ে শুই না লাও, এই মুহাম্মদ রে তোমরা মানবা, সুবহানাল্লাহ। মুহাম্মদ রে তোমরা মানবা, মুহাম্মাদের কালিমা সত্য, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের আল্লাহ সত্য, মুহাম্মাদের ইসলাম সত্য, মুহাম্মদ যা বলবে তোমরা মাইনা নেবা। এই কথা বলার পর ওর মেজাজ গরম হয়ে গেল। এবার বলেন তো, আল্লাহ বেয়াদবি করতে দিছে, এবার আমাদের নবী খুশি না বেজার? হাসমো উজ্জ্বল চেহারা লইয়া আমার নবী কাফেলা লইয়া সামনের দিকে রওনা। যাওয়ার পথে হঠাৎ উড়ন্ত অবস্থায় এক আল্লাহর গোলাম দাঁড়ায় গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর আল্লাহর নবী আওয়াজ দিয়া কয়, তুমি কে? এই কথা বলার পর আল্লাহর বান্দা আওয়াজ দিয়া কয়, আল্লাহর নবী আপনি আমারে চিনবেন না, আমি হলাম একজন জিন। আমি হলাম একজন জিন, অনেক আগে আপনার হাতে কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। নবী গো, তবে তোমার গায়ে হাতে তরবারি কেন? তোমার সারা গায়ে রক্ত কেন? এই কথা বলার পরে বলে, নবী গো, আমি কয়েকদিন ধরে একটা বিশাল বড় সফরে গেছিলাম। সফরে যাওয়ার পর আমি বাড়ি আসলাম। সফর থেকে বাড়ি আসার পরে বউ যদি না হাসি, বউ যদি কথা না কয়, স্বামীর মন কি ভালো লাগে? স্বামীর মন নষ্ট হয়ে গেছে। আওয়াজ দেখো, বিবি গো, কি ব্যাপার? তুমি আগের মতো হাসো না, আগের মতো কথা কও না, চেহারাটা কেন মলিন, চেহারাটা কেন নষ্ট হয়ে গেল? কি ব্যাপার? কি হইল? কোনো অন্যায় করলাম কিনা? বলে, স্বামী না, তোমার কোনো অন্যায় না, তুমি তো এতদিন বাড়ি ছিল না। শোনো, তাহলে আমার মন কেন বেজার? তুমি তো বাড়ি ছিল না, ওই ওয়ালিদের মূর্তির ভিতরে একটা খারাপ জিন ঢুকিয়া আমার নবীরে গালিগালাজ করছি, আমার নবীরে অনেক খারাপ কথা বলছি, আল্লাহর নিয়ে খারাপ কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহর বান্দি আওয়াজ দিয়া কয়, স্বামী ডাক দিয়া কয়, সত্যি নাকি? বলে হ্যাঁ। এবার ওই বউ ডাক দিয়া কয়, ওই পরি যেটা আছে, কারণ জিন আর পরি, এবার ডাক দিয়া কয়, স্বামী গো, এই নাও তরবারি। আমার নবীরে গালি দিয়েছে, অকাত্য ভাষায় কথা বলছি, এই নাও তরবারি দিলাম। ওই বেঈমান রে খতম না করে যদি বাসায় আসো, আমি বউ তোমারে স্বামী বইলা পরিচয় দিব না। সুবহানাল্লাহ। আসে কারে কয়?
আর নাচ পরে যদি খতম না করো আমি তোমার স্বামী পরিচয় দেব না। এই কথা বলার পরে হুজুর আমি আমার বউর কথা রাখার জন্য আমি ছুটলাম, আমার দয়ার নবীরে গালি দিছে, এটা মাইনা নেওয়া যায় না। আমি ছুটলাম, সব জায়গায় খুঁজলাম, কোথাও পাই না। এই টাইমে আইসে দেখি যেহেতু আপনার এখানে সাক্ষী দেওয়া লাগবে, ও দেখি আশেপাশে করতেছে। হুজুর বিশ্বাস করেন, ওরে আমি 6টা টুকরা কইরা মূর্তির ভিতরে ঢুইকা আপনার পক্ষ হইয়া আমি আপনার সাক্ষী দিছি। সুবহানাল্লাহ। তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলवार এক হাত মে कुरान, तौहीद तो सीना में अमानते हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा, आसान नहीं मिटाना नमो निशा हमारा, बातिल से दबले वाले आसमान नहीं हम, सो बार कर चुका है तू इंतहा हमारा, सो बार कर चुका है तू इंतहा हमारा। মুসলমান নবীর উম্মত, আমার সময় হাতে অতি কম, তাই অল্পতে আমি শেষ করে দেই। আল্লাহর বান্দা এবার ওই আব্দুর রহমান, যেই ডাকাইদের কথা বলছিলাম, ওই আব্দুর রহমান, এবার আব্দুর রহমান উনি যখন 2 বন্ধুরে কতল করে ফেললেন, নবীর জন্য হাতে তরবারি নিলেন, দিনের জন্য তরবারি নিলেন, তরবারি নিয়ে কয়েকজনের ভিতরে মারামারি আরম্ভ হয়। এক পর্যায়ে আব্দুর রহমান 2 বন্ধুরে কতল করিয়া ফেলায়। 2 বন্ধুরে কতল করার পর পাশের আরো কতগুলা বন্ধু আছে, এরা আব্দুর রহমানের মাথা ঠিক নাই, মাথা নষ্ট হয়ে গেছি, আপন বন্ধুর এই মাইরে পালাইছে, আমাকে মনে হয় আর রাখবে না, ভাগ। তাড়াতাড়ি ভাগলেন। যেই পুলিশ আব্দুর রহমানের নাম শুনলে পায়জামা খারাপ কইরা দিত, যেই ব্রিটিশ পিরিয়ডের পুলিশ, ওই পুলিশ গিয়ে ডাইকে আনছে আব্দুর রহমানকে ধরায় দেওয়ার জন্য। আব্দুর রহমানও সাদরে গ্রেপ্তারখানা গ্রহণ কইরা নিলেন। আব্দুর রহমানও পুলিশের সঙ্গে সঙ্গে যায়, চেহারায় কোনো মলিনতার ভাব নাই, চেহারায় কোনো টেনশনের ভাব নাই, হাসমুজ্জ্বল চেহারা। মনে মনে যায় আর চিন্তা করে, হায় রে কত অন্যায় তো করলাম, কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ আমার এক বিন্দু রক্ত টাকা বিনিময়, আমার জীবনের বিনিময় হইলেও আমি আওলাদে রাসূলের ইজ্জতের উপরে হানা আনতে দেই নাই, কারো নজর দিতে দেই নাই, কাউকে হাত বাড়াইতে দেই নাই। অন্তত এই কথাটা তো বলতে পারবো। হাসমুজ্জ্বল চেহারা লইয়া জেলখানায় হাজির হওয়ার পর আল্লাহর বান্দা 2 দিন পরে আদালতে উঠানো হয়। আদালতে ওঠার পর এবার জজ সাহেব তাকে রায় শোনায় দেয়। তার পরিপূর্ণ বয়ানটা শোনার পরে এবার তারে রায় দেয় যে আব্দুর রহমানের অমুক তারিখে ফাঁসি হয়ে যাবে। আব্দুর রহমানকে এবার কয়েদির পোশাক পরাইয়া তাকে জেলখানায় নেওয়া হয়। জেলখানায় ঢুকানোর পর, মানে কয়েদি জেলখানা যেখানে ফাঁসি দেওয়া হয়, ওই সমস্ত জেলখানাগুলা ওখানে শুধু ফাঁসির আসামিদেরকেই রাখা হয়। এবার ওই জেলখানায় কিছু পুলিশ আছে, ওই পুলিশের লিডার যিনি থাকে তাকে জেলার প্রধান বলা হয়। ওই জেলার প্রধান যিনি আছে, এই আল্লাহর বান্দা ঘুমায় গেলেন। এই আল্লাহর বান্দা ওই জেলখানার যিনি প্রধান ছিলেন, ওনার দাড়ি ছিল সাদা, মাথায় ছিল নবীর সুন্নতি টুপি, গায়ে ছিল জুব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ও মুসলমান, আল্লাহর নবী স্বপ্ন যুগে দিদার দিয়া ওই আব্দুর রহমানের ফাঁসি বন্ধ কইরা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দিদারও হইছে, ফাঁসিও বন্ধ হইছে। আরো লম্বা ঘটনা। ঘটনা কি? আরো লম্বা, কইতে সময় লাগবে আরো 1 ঘন্টা। হ্যাঁ, 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। খারাপ লাগে? গাবো না? যার শরীরের গাম জড়াইয়া